ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এক গোপন বৈঠকে সেনাবাহিনীর এক কর্মকর্তা জড়িত থাকার অভিযোগে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। 1 আগস্ট আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। বাংলাদেশ সেনাবাহিনীর বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত শেষে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইএসপিআর। সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরও জানায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে 300 থেকে 400 জন অংশ নেন। ওই বৈঠকে মেজর পদমর্যাদায় একজন কর্মকর্তার সংশ্লিষ্ট থাকার অভিযোগ ওঠে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তের অভিযোগে সত্যতা মিলেছে। পূর্ণ তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনা আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশ সহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় চলছে। বাংলাদেশ সেনাবাহিনী একটি অরাজনৈতিক, শৃঙ্খলা পরায়ণ ও পেশাদার প্রতিষ্ঠান। এখানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো স্থান নেই। কোনো সদস্য রাজনীতিতে জড়িত হলে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সাংবিধানিক দায়িত্ব পালনে সেনাবাহিনী সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেছে পুলিশ। তাতে বলা হয়েছে, গত 8 জুলাই বসুন্ধরা কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠক করে। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকায় শাহবাগ মোড় দখল করে দেশে বিশৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবে বলে ওই বৈঠকে পরিকল্পনা করা হয়। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।